ওই তো বউ, তার আবার নালিশ, আর তার ওপর লেখা চ্যাটাং চ্যাটাং কথা। তাদের ওপর রাগ করে নাকি চিত্রা খাওয়া দাওয়া বন্ধ করে দেবে। অত বোকা চিত্রা নয়। তোমার কাছে খাওয়া দাবার আছে, আপাতত এইসব খেয়ে চালিয়ে দেবো। এমনিতেও তো রাতের বৌভাতের অনুষ্ঠানটা হচ্ছে না, কারণ আমি যতদূর মান্ডবীকে চিনি ও তো অগ্নিমুখে আর এই মুখ হতে দেবে না। অল দ্য বেস্ট। একটু ভুলে গেছি, কালকে আমার সিরিয়ালের এপিসোডটা দেখা হয়নি। আমাদের আদরের বৌমার পা পুড়ে গেছিল না, এখন আমি রিল্যাক্স করে দেখব, কেউ ডিস্টার্ব করবে না। মেজমা, সর্বনাশ করেছে। মেজমা, হ্যাঁ যাচ্ছি। মেজ বৌদি, দরজাটা একবার খুলবে? লেখার গলা। ও তাহলে বোধহয় নিজের ভুলটা বুঝতেই পেরেছে। আবার প্যান প্যানানি শুরু করবে। একটু যে শান্তিতে করে নিজের ঘরে খাওয়া দাওয়া করবো তার উপায় নেই। মেজমা। হ্যাঁ খুলছি। কি চাই? মেজমা, আমি তোমার জন্য খাবার এনেছি। আমি জানি তুমি আমার ওপর রাগ করেছো, তাই আমার হাতে খাবে না, কিন্তু যখন জানো তখন খাবারটা আনলে কেন? এটা মা আনন্দীর ভোগ। আমি তোমার জন্য মা আনন্দীর ভোগ এনেছি, এটা তো খাবে। মায়ের প্রসাদে কিন্তু না করতে নেই, তাহলে যে অমঙ্গল হয়। বাবা, এ মেয়ে তো খুব নাম করবে দেখছি। দিল ফাঁসিয়ে, একেবারে ভোগ এনে হাজির। খেয়ে নাও না মেজমা। মেজ বৌদি, খেয়ে নাও না প্লিজ। মেজ বৌমা, আজকের দিনে আর নতুন বউয়ের উপর রাগ করে থেকো না। মেজ বৌমা, দেখেছ তোমার শ্বশুর মশাইও এসেছেন। আমার মনে হয় তোমার আর রাগ করে থাকা উচিত নয় মা। আচ্ছা, তুমি নতুন বউয়ের কথাটা একবার ভাবো। সে নিজের হাতে মায়ের ভোগ প্রসাদ রান্না করে নিজে না খেয়ে তোমাকে খাওয়াতে এসেছে। তুমিও তো মা মেজ বৌমা, খেয়ে নাও লক্ষ্মীটি, আর রাগ করে থেকো না, খেয়ে নাও মা গো। ঠিক আছে, আমি তোমায় খাইয়ে দিচ্ছি, তুমি বসো। চামচ ওখানে আছে, আমি দিচ্ছি। আমি নিয়ে নিচ্ছি। বসো না মেজমা। এই যে বাবা সবের মধ্যে ঢুকে পড়ে কথাকে আড়াল করতে চাইছে না, এটাই আমার ভালো লাগছে না। এখন ভোগ তো খেতেই হবে। দেখো রেনু, দেখো মা আনন্দী আজকের দিনে কাউকে অভুক্ত থাকতে দিলেন না। জয় মা আনন্দী, জয় মা। সত্যিই কি কেউ অভুক্ত নেই? পাচক মশাই কি আদৌ কিছু খেয়েছেন? কোথায় যে গেলেন কে জানে। বাকিটা এবার নিজের হাতে খেয়ে নাও মেজ বৌদি। থ্যাংক ইউ। বাবা, নতুন বৌদির মাথায় তো হেব্বি বুদ্ধি। সাটাক করে ভোগ রেতে মেজমার মতন কঠিন মানুষকেও বাধ্য করেছে নিজের রান্না খেতে। কায়দা কানুনকে তো খবরটা জানাতে হচ্ছে।
বিগ ব্রোকে তো ফোনেই পাচ্ছি না কিছুতে। হ্যালো, হ্যাঁ স্যান্ডি, এই তুই তাড়াতাড়ি ক্যাফেতে যা আর আমাদেরকে একটু জানা না রে। আকি পেলি? এখনো পেলি? আরে আমি কি করবো বলতো, আমাকে তো বিগ ব্রো বাড়িতে বসিয়ে রেখে দিয়েছে। পুলিশ নাকি কোনো কিছুতে ইনভলভ হলে হবে না। এবার তুই বলতো আমি আগে পুলিশ না আগে ওর ভাই? আরে বাবা শোনো শোনো, খবর আছে গো, খবর আছে। কি 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 বিগ ব্রো ফিরেছে? তাহলে আরে বাবা, তোমাদের এই নতুন বৌদির না এলেম আছে গো, একটা চা হেব্বি কাজ করেছে না। এই স্যাবি, তুই এই মুহূর্তে আর সাসপেন্স ক্রিয়েট করিস না। এমনিতেই ব্রো ওর জন্য বাড়ি ছেড়ে চলে গেছে। কি করেছে আবার মিস গোবর দেবী? আরে বাবা বলছি আরে বাবা, মেজমা তো খাবে না বলে চলে গেল, তারপর নতুন বৌদি মা আনন্দির ভোগ রেঁধে মেজমাকে খাইয়েই ছেড়েছে। ব্লান্ডার হয়ে গেল। বিগ ব্রো এটা শুনলেই আবার ক্ষেপে ফায়ার হয়ে যাবে, বলবে যে এই মেয়ে তো বাড়ির সবাইকে কনভিন্স করে নিচ্ছে। বিগ ব্রো নিজে কোথায়? ফোনে পাওয়া যাচ্ছে না, কিছু না কিছুক্ষণ পরেই রিসেপশন, লোকজন চলে আসবে। কি কি হচ্ছে আমি বুঝতে পারছি না। দাদান তো ওটাকে স্টপও করলো না। কি হবে বলতো এবার? আমি বুঝতে পারছি না যে মিমির ছবি খোঁজার ওর কি দরকারটা ছিল। সব কিছুতে একটা পাকামো। না না না, শোনো না, আমাদেরকে না একটু স্ট্রিক্ট হতে হবে। আমাদেরকে বিগ ব্রোর কোনো খবর কথাকে দেওয়া চলবে না, কথাকে কোনো রকম ভাবে হেল্প করা চলবে না, একদম না। বিগ ব্রো এমনিতেই এখন একটু একা থাকতে চাইছে, স্পেস দরকার। কথাও যদি এর মধ্যে ক্যাফেতে গিয়ে হাজির হয়, না না না, এটা হলে চলবে না। এই এটাই তাহলে ডিল, ঠিক আছে? নো ইনফরমেশন টু কথা, ডিল? ডিল। দাদা, অসাধ্য সাধন কাকে বলে যদি একবার দেখতে। উঠান, এই মেয়ের ক্ষমতা দেখো। আরে আগুন আর জল যে এক করতে পারে সে সব করতে পারে, কি না করতে পারে সে। সে মেজ বৌমাকে খাইয়েই তো ছাড়লো। হ্যাঁ অগ্নিব গুহ, এবার তুমি কাত হবে, হবেই, আমি নিশ্চিত। সে তো পরের কথা ঠাকুরপো, এখন কিভাবে উতরবে সেটা একবার ভাবো। বাপরে বাপ, গুহবাড়ির বড় নাতির আজকে বউ ভাত, কি বিরাট কাণ্ড। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কত লোককে নেমন্তন্ন করেছো, একটু পরেই তো তারা আসতে শুরু করে দেবে। ততক্ষণে যদি অগ্নি দাদু ভাই বাড়িতে না ফেরে, আর তোমার ওই আদরের নাতবউ, সে কি পারবে তার বরের পাশে দাঁড়িয়ে উপহার নিতে? ও পারুক, সেটাই তো আমি চাই বৌঠান, ওইটাই আমি চাই। কর্তা দাদু, বড় দাদু, এই নিন, এটা আপনারা খেয়ে নিন। এটা এটা কি? তখন আমি দেখলাম আপনারা দুজনেই কাশছেন, আর এই সময় যদি ঠান্ডাটা বুকে বসে যায় তাহলে বড় সড় বিপদ। তাই এটা এনেছি, আমলকির রস। নিন, খেয়ে নিন। দেখো দেখি কি কাণ্ড। শশী, এ তোমায় বিপদে ফেললে। এখন আমলকি রস খেলে তো। খেয়ে নিন না। খেতেই হবে না কথা? হ্যাঁ কর্তা দাদু, খেতেই হবে। এই নিন। জয় মা আনন্দী। তবে কেমন জব্দ করলো নাথবো? দেখো কথা মা, তুমি যেমনি করে এই দাদা শ্বশুরদের জব্দ করলে, ঠিক তেমনি করে ওই অগ্নি দাদু ভাইকেও জব্দ করতে হবে।